উঠলো বাইতো কটক যাই। না, এবারে আমাদের গন্তব্য উড়িষ্যার কটক নয়। আমরা এবারে চলেছি পশ্চিমবঙ্গের সমুদ্র সৈকত মন্দারমণির উদ্দেশ্যে। কোলাঘাট ব্রিজ পেরিয়ে সকাল 6:30টায় বেহালা বকুলতলার বাড়ি থেকে যাত্রা শুরু করে 11টার সময় পৌঁছে গেছিলাম মন্দারমণির পেঙ্গুইন রিসর্টে। সুন্দর রিসোর্ট, পরে আপনাদের রিসোর্টের বাইরেটা ঘুরিয়ে দেখাবো। আমরা যাওয়ার সাথে সাথে প্রকৃতি প্রখর তাপপ্রবাহ থেকে স্বস্তি দিয়ে কালো মেঘ ঘনিয়ে বৃষ্টি নেমে আসলো। তখন আমরা সুইমিং পুলে স্নান করছি এবং সুইমিং পুলের জল উষ্ণ গরম, কিন্তু ওপর দিয়ে বৃষ্টি পড়ছে, যা এক কথায় অভূতপূর্ব। একদম সমুদ্রের পাশেই সুইমিং পুলটা, তার জন্য খুবই খুবই মনোরম লাগছিল। রাতের মন্দারমণি সি বিচে আমরা কিছুক্ষণ কাটালাম। সমুদ্রের জলে পা ভিজিয়ে আবার আমরা মন্দারমণি আমাদের হোটেল পেঙ্গুইনের পথে ফিরে গেলাম। দূর থেকে মন্দারমণি সি বিচ থেকে পাড়ের হোটেলগুলোর আলো জ্বলছিল, অপূর্ব লাগছিল। আপনারা দেখছেন পেঙ্গুইন বিচ রিসোর্ট মন্দারমণি, আমাদের এবারে থাকার জায়গা মন্দারমণিতে। আমি প্রথমবার এই রিসোর্টে গেলাম। রিসোর্টটা সত্যিই ভালো। একদম সমুদ্রের জল যখন জোয়ার থাকে, রিসর্টের পাঁচিলে এসে ধাক্কা খায় এবং রিসোর্টে কার পার্কিংয়ের সুবিধা সহ কটেজ সিস্টেমে যে রুমগুলো আছে তাতে আমরা ছিলাম। এই রুমগুলির ভাড়া 3,000 থেকে 7,500 পর্যন্ত। রাস্তার দিকের রুমগুলির ভাড়া অপেক্ষাকৃত কম, এবং যত আপনারা সমুদ্রের সামনের দিকে যাবেন সেগুলি 3 বেডরুম রুম, সেগুলোর ভাড়া একটু বেশি, 5.5, 6.5, 7.5, যতটা আপনারা সুইমিং পুলের এবং সমুদ্রের সামনের দিকে রুমগুলি নেবেন। আমাদের গাড়ি, এই গাড়িতে করেই আমি সেলফ ড্রাইভ করে মন্দারমণির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। রাত্রিরে আপনারা দেখছেন এখন পেঙ্গুইন বিচ রিসোর্ট। এই হোটেলের এটি আমার খুব ভালো লেগেছে। প্রকৃতির মধ্যে ঘাস, মাটি, তাতে কিছুক্ষণ খালি পায়ে আমি পায়চারিও করেছি। সত্যি এক কথায় অসাধারণ লেগেছে। আপনারা দেখছেন পেঙ্গুইন বিচ রিসোর্টের সুইমিং পুল, বেবি পুল, তার সাথে বড়দের পুল, এবং দূরে দেখতে পাচ্ছেন রেন ওয়াটার ট্যাঙ্কসের জায়গা। যারা সুরাপ্রেমী তাদের জন্য জায়গা, চেঞ্জিং রুম। ঠিক এর পেছনেই সমুদ্র। সুইমিং পুলের সামনে আমরা দিনের বেলা সুইমিং পুলে নেমেছিলাম, তাই আর রাত্রিবেলা আমরা সুইমিং পুলে যাইনি। সমুদ্রের পাড়ে একটু বসে সমুদ্রের শান্ত স্নিগ্ধ রূপের খোঁজে আমরা বসেছিলাম। এবং যেহেতু একটি সতর্ক বাণী ছিল সরকারের পক্ষ থেকে, সমুদ্রে ঝোড়ো হাওয়া উঠতে পারে, একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, তাই আমরা দেখছিলাম অসংখ্য ট্রলার পর পর লাইন দিয়ে সমুদ্রের উপর থেকে ফিরে যাচ্ছে। আমি এতবার দীঘা মন্দারমণি থেকে শুরু করে পুরীতে গেছি,
কখনো এই দৃশ্য আমি দেখিনি। সত্যিই অপূর্ব লাগছিল এই দৃশ্য। এক কথায় হোটেলটা আমাদের সত্যিই ভালো লেগেছে। হোটেলের এই যে ঘরটা দেখছেন, এটা একদম সমুদ্রের ধারে। সম্প্রীত আর শঙ্খদ্বীপ দুজনে বসে আছে। এটা হচ্ছে সমুদ্র। রাতের অন্ধকারে বিশেষ কিছুই বোঝা যাচ্ছে না। দুই মৌসুমী বসে আছে, গল্প করছে। আর ওই যে দূরে দূরে আপনারা ছোট ছোট আলো দেখতে পাচ্ছিলেন, সেগুলো ট্রলারের আলো। রাত্রিবেলা বাঙালির প্রিয় সান্ধ্য আড্ডায় মুড়ি, চানাচুর, তেলে ভাজা। আপনাদের যেটা বলছিলাম, এই জোয়ার আসার পরে জোয়ারের জল একদম সমুদ্রের মধ্যে ধাক্কা মেরেছে। আপনারা জানেন, দীঘা থেকে মন্দারমণি বা মন্দারমণি থেকে দীঘা, যাই বলুন, মেরিন ড্রাইভের একটি রাস্তা তৈরি হয়েছে, যেটা শঙ্করপুর হয়ে দীঘা গেছে। সেই রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাটা প্রথমে একটু খারাপ থাকলেও তারপর থেকে রাস্তাটি যথেষ্ট ভালো। আমি যেহেতু নিজে ড্রাইভ করেছি, তাই পুরো ভিডিও আমি করতে পারিনি এবারে। আমার সহযাত্রীরা একে একে আমার ভিডিও করতে সাহায্য করেছেন, তাই আমি অশেষভাবে তাদের কাছেও কৃতজ্ঞ। সন্দীপ দাস এবং মৌসুমী দাস। এটা দীঘা থেকে মন্দারমণি তালসারি বিচ। আপনারা যারা তালসারি গেছেন তারা বুঝতে পারবেন। তালসারি থেকে শঙ্করপুর যাওয়ার জন্য কানেক্টিং এই ব্রিজটি তৈরি হয়েছে। অসাধারণ, খুবই সুন্দর লাগবে। যাওয়ার রাস্তার চারদিকের প্রকৃতিও কিছু কিছু জায়গায় সত্যি খুবই ভালো। গ্রাম্য পরিবেশ। আপনাদের এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যেতেও ভালো লাগবে। কিন্তু সবথেকে ভালো লাগবে দীঘা মোহনার পেরিয়ে যখন আপনারা মেরিন ড্রাইভে উঠবেন, সেই জায়গাটা সত্যিই ভালো লাগবে। আমাদের এবারের ঝটিকা সফর, আমরা একদিনের সফরে দীঘার উদ্দেশ্যে গেছিলাম। আমরা এখন তালসারিতে এসে পৌঁছেছি।
ঝালসাড়ির পরে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র। Connected. অসাধারণ এই জায়গাটা কিছুটা, একদম মেরিন ড্রাইভ। এই জায়গাটার কথাই আমি আপনাদের বলছিলাম। সমুদ্রের জল একদম পাড়ে এসে ধাক্কা মারে, কিছু কিছু সময় রাস্তার উপরেও চলে আসে। এই রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার এক অনন্য অনুভূতি আমাদের হয়েছে, যা জানি না কতটা আপনাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে পারছি। কিন্তু সত্যি, একদিকে সমুদ্র, তার মাঝখান থেকে একদম পাশ দিয়ে গাড়ি চালিয়ে নিয়ে যাওয়া, ক্যামেরার থেকেও নিজের চোখে আরও ভালো লাগবে। এই রাস্তাটি সত্যিই মনোরম। আমরা মন্দারমণি থেকে দীঘা যদিও বা গেছি, কিন্তু আমরা দীঘাতে থাকিনি। দীঘাতে আমরা সকালের জলখাবার খেয়েই দীঘা থেকে কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিয়েছিলাম। আপনারা যারা যারা দীঘা মোহনা গেছেন, দেখতে পাচ্ছেন দীঘা মোহনা, একদম মোহনায় সমুদ্রের পাশ দিয়ে আমরা গাড়ি চালিয়ে চলেছি ওল্ড দীঘার উদ্দেশ্যে। আমাদের আজকের যাত্রা এখানেই শেষ করছি।